সাহাবায়ে কিরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে নসিহত চাইতেন যে আমাকে নসিহত করুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক নসিহত চাইলেন। আউসিনি, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নসিহত করেছিলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত চাওয়া, নবীজির কাছে উপদেশ চাওয়া, এর ভাষাটা কি ছিল? তো বর্ণনা বিভিন্ন রকম আছে। একটা বর্ণনা হলো যে আমাকে নসিহত করুন, শুধু এতটুকু কথা। আরেকটা বর্ণনা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, ইউদখিলুনি আল জান্নাহ, এই শব্দ বললেন। এবং আরেকটা বর্ণনার মধ্যে এটা আছে ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করুন, তবে সংক্ষিপ্ত নসিহত করুন, যেন আমি মুখস্থ রাখতে পারি। তো শব্দ যাই হোক, রিওয়ায়াত ভিন্ন ভিন্ন, বর্ণনা ভিন্ন ভিন্ন, সবগুলোই গ্রহণযোগ্য এবং সবগুলো থেকে আমাদের শেখার বিষয় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নসিহত করলেন? বললেন লা তাগযাব, আবু দারদা তুমি রাগান্বিত হবে না, রেগে যাবে না। নসিহতটা কি? রেগে যাবে না, রেগে যাওয়া যে একটা বিষয় আছে, এটা যেন তোমার না হয়। লা তাগযাব। তো ছোট্ট নসিহত চেয়েছেন, অনেক বেশি ছোট্ট হয়ে গেল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটা নসিহত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহত আরেকটা করবেন, নবীজির কাছে নসিহতের অভাব আছে নাকি? পৃথিবীর সমস্ত নসিহতই তো তার কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন নসিহত চাইলেন যে আমাকে আরেকটা নসিহত করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন লা তাগযাব। কি নসিহত? একই নসিহত। আবু দারদা রাগান্বিত হবে না, রেগে যাবে না, মানে রাগকে নিয়ন্ত্রণ করো। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়তো তৃপ্তি মিটে নেই, তিনি আরো কিছু চাচ্ছেন। বললেন আমাকে আরেকটা নসিহত করুন। আরেকটা শব্দ হাদিসের মধ্যে নেই, হাদিসে আছে যে নসিহত করুন এইভাবে, কিন্তু এটা বোঝা যায় যে তিনি আরেকটা চাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন লা তাগযাব। তিনবার আবেদন, তিনবার একই উত্তর। তো শেখার বিষয় অনেক কিছু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমাকে একই নসিহত এতবার কেন করলেন। চিন্তা করে তিনি মন্তব্য করলেন পরবর্তীতে, আমি চিন্তা করে দেখলাম এই রাগ জিনিসটা হলো সমস্ত ফিতনা, সমস্ত অকল্যাণের মূল, আসল। কারণ তিনি তো নসিহত চেয়েছেন এমন যে অল্প নসিহত, কিন্তু মনে রাখতে পারবেন, সারা জীবন চলতে পারবেন সেটা দিয়ে। এবং এই রাগের নিয়ন্ত্রণ, এটা হলো সমস্ত ভালাই, সমস্ত কল্যাণের মূল। আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক ফিতনা সৃষ্টি করে, অনেক ঝামেলা সৃষ্টি করে। আল্লাহ, নবীজির এই কথার অর্থটা কি? রাগকে নিয়ন্ত্রণ করো, রেগে যেও না, রেগে যেও না, রাগান্বিত হয়েও না।
এটা লা তাগজাব শব্দের অনুবাদ আমরা যেভাবে করছি, আসলে ওই আবেদনটা আসছে না, যে আবেদনটা লা তাগজাব শব্দের মধ্যে আছে। তারপর আমরা আমাদের বাংলা ভাষাকে অবলম্বন করে চেষ্টা করছি নবীজির আবেদনটা ফুটিয়ে তোলার। লা তাগজাব, রেগে যাবে না, রাগান্বিত হবে না। এই কথার অর্থ কি? ওলামায়ে কেরাম এই কথা দুইটা অর্থ লিখেছেন। একটা অর্থ হলো যে তুমি তোমার মধ্যে এমন সব গুণ অর্জন করো, যেই গুণগুলো তোমার মধ্যে থাকলে তোমার জন্য এই রেগে না যাওয়া বিষয়টা সহজ হবে। কিছু গুণ এমন আছে যে গুণগুলো থাকলে একজন মানুষ সহজে রাগ করে না, সহজে সে রাগান্বিত হয় না। তুমি এই গুণগুলো অর্জন করো। কারণ রেগে যেও না, রেগে যাওয়া এটা কিন্তু আসলে অনেকটাই অনিচ্ছাকৃত বিষয়, অনেকটাই নিজের নিয়ন্ত্রণের বাইরের বিষয়। মানুষ কিন্তু রেগে যায়, হঠাৎ কি হয়ে গেছে, তার রাগ এসে গেছে। রাগ তো আসে, রাগ তো কেউ ডেকে আনে না, কেউ তো নিয়ত করে রাগ করে না, আমি এখন রাগ করবো। এটা তো কি হয়, এসে যায়। যে জিনিস এসে যায়, তো সেই জিনিসটা আমি যতই মানা করি সেটা তো আসবেই, সেটা তো আসবে। রাগ, আমরা যারা রাগ করি, মাঝে মাঝে রেগে যাই, হঠাৎ রেগে যাওয়া যেটা, এটা কি আমরা নিয়ত করে করি নাকি? এটা তো নিয়ত করে করার বিষয়, এটা তো এসে যায়। যে জিনিস এমনি এমনি এসে যায় বিভিন্ন হালাতের কারণে, সেই জিনিসটা তো নিষেধ করলে কাজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করছেন। বোঝা গেল নিষেধের একটা অর্থ আছে। একটা অর্থ হলো এই যে তুমি তোমার মধ্যে রাগ এসে যাওয়ার আগেই তুমি মানুষ হিসাবে, একজন ভালো মানুষ হিসাবে তুমি তোমার মধ্যে কিছু গুণ অর্জন করো। যেমন ধৈর্যের গুণ, সহনশীলতার গুণ, এইভাবে ক্ষমার গুণ, ক্ষমা, দেখেও না দেখার গুণ, ইরাজ, তাসামুহ, দেখেও না দেখা, কাফুল আযা, কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়ার একটা মানসিকতা, এটা একটা গুণ। এই গুণগুলো তুমি তোমার মধ্যে অর্জন করো। এই জাতীয় আরো অনেক গুণ আছে। এই গুণগুলো যখন তোমার মধ্যে থাকবে, তো সহজেই তোমার সেই রেগে যাওয়া বিষয়টা আসবে না, তোমার হবে না। তাহলে রেগে যেও না, এই কথার অন্তর্নিহিত একটা অর্থ হলো রাগ না আসার জন্য তুমি ব্যবস্থা গ্রহণ করো। রাগ না আসার ব্যবস্থা গ্রহণ করো। রাগ তো এসে যায় হঠাৎ করে, কিন্তু তুমি এমন হও যেন তোমার এটা হঠাৎ এসে না যায়। একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা, আত্মরক্ষামূলক ব্যবস্থা, এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো রাগ যখন এসে যায় হঠাৎ করে, তখন তুমি একটা কাজ করো। সেই কাজটা হলো এই রাগের দাবি, রাগের চাহিদা পূরণ করো না। রাগ তো এসে যায় অনিচ্ছাকৃত, অপ্রস্তুত অবস্থায়, বেইখতিয়ার এসে যায়, গায়রে ইখতিয়ারি ভাবে এসে যায়। তখন কি করতে হবে? তখন তুমি এই রাগের কথা শোনো না। দুইটা ব্যাখ্যা লা তাহজাব শব্দের। এক হলো তুমি আগে থেকেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নাও, আত্মরক্ষামূলক ব্যবস্থা নাও, যেন রাগ তোমাকে বিচলিত না করে, রাগ জিনিসটা তোমার মধ্যে হঠাৎ এসে না যায়। অকারণ রাগ যাকে বলে, অনর্থক রাগ, বেজায়গায় রাগ, অথবা জায়গা মতো অতিরিক্ত রাগ, এটা যেন না আসে, সেই ব্যবস্থা নেয়। সেই ব্যবস্থার জন্য নিজের আখলাককে সুন্দর করতে হবে,
ক্ষমার সিফাত আনতে হবে, ক্ষমার সিফাত। এবং আরেকটা বলা হয়েছে অনেক কিছু দেখেও না দেখার সিফাত। বিভিন্ন হালাত থেকে বিভিন্ন ঘটনাকে সামনে রেখে ভালো ব্যাখ্যা গ্রহণ করার সিফাত, তাওয়ীল। এই জিনিসগুলো ও হয়তো এই জন্য এটা করেছে, হয়তো এই জন্য করেছে। নেক গুমানি, ভালো ধারণার সিফাত, এগুলো তোমার মধ্যে তুমি আনো। এটা হবে তোমার এই লা তাগজাব, এই যে কথাটা, এটা এর উপর আমলের জন্য এটা একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা। আগে থেকে আমি ঢাল দিয়ে রেখেছি, এটা ঢাল আমার, এই ঢাল তুমি তোমার সামনে রাখো। আরেকটা হলো যখন এসে যাবে রাগ, যদি এসে যায়, রেগে যাও, রাগান্বিত হয়ে যাও, তখন তুমি কি করো? এটাকে প্রতিরোধ করো। অর্থাৎ এই রাগের তাকাজা পূরণ করো না। রাগের তাকাজা আছে, মানুষ যখন ভেঙে যায় তো এই রাগ কিছু জিনিস দাবি করে তার কাছে। এই রাগ জিনিসটা কিন্তু কথা বলে, কিছু জিনিসের আদেশ করে, কিছু জিনিস নিষেধ করে। রাগের মধ্যে এই বিষয়টা আছে, রাগ কথা বলে। রাগ জিনিসটা কিন্তু আদেশ নিষেধকারী। যখন কেউ রেগে গেল, রেগে গেলে তার এই রাগ জিনিসটা তাকে কি বলে? চোখে একটা চট দাও বলে, কিন্তু রাগটাই কি বলে? তাকে একটা এই গ্লাসটা ভেঙে ফেলো, নির্দেশ দিচ্ছে, কিন্তু আদেশ, কথা বলছে রাগ। বাচ্চারা রেগে যায়, কোন অভিমানী মানুষ, অভিমান বেশি, তার রাগ এসে গেছে, কি বলে? খানা খেলো না, খানা খাবো না, তোমার ঘর করবো না, তোমার ভাত খাবো না। এই যে আমাদের সমাজে যে রাগ, নিষেধ করছে, তুমি এই কাজটা করো না। আমর নাহি, রাগ, রাগের মধ্যে এই ভাষা আছে, রাগ কথা বলে। রাগ কথা বলে বলেই আল্লাহ রাব্বুল আলামিন রাগ থেমে যাওয়া, এই থেমে যাওয়ার জায়গায় আল্লাহ তাআলা কোরআনে একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো রাগ চুপ হয়ে যাওয়া। আল্লাহ কি বলেছেন? রাগটা চুপ হয়ে গেছে। ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাযাব, কোরআনে আছে মূসা আলাইহিস সালাম তার কওমের উপর, সেটা যৌক্তিক রাগ ছিল, সেটা নাউযুবিল্লাহ কি রাগ না, অযৌক্তিক। মূসা আলাইহিস সালাম কওমের উপর কি করেছেন? রাগান্বিত হয়েছেন, সেটা যৌক্তিক রাগ ছিল, দ্বীনি কারণে রাগ ছিল। তো সেই রাগ যখন থেমে গেছে, মূসা আলাইহিস সালাম শান্ত হয়েছেন, এই শান্ত হওয়ার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোন শব্দ দিয়ে দিয়েছেন? সাকাতা শব্দ দিয়ে। মূসা আলাইহিস সালামের রাগ যখন কি হয়ে গেছে? চুপ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। এই শব্দ থেকে, এই শব্দের মধ্যে ইঙ্গিত যে মানুষ যখন রেগে যায় তখন রাগের সে দাবি পূরণ করে, রাগের কথায় সে চলে, রাগের কথায় সে অনেক কিছু বন্ধ করে দেয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সবক দিচ্ছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে। তুমি রেগে যেও না, মানে রাগ যখন এসে যায় তুমি আর দাবি পুরো করো না, তাকাজা পুরো করো না। এখন প্রশ্ন হলো, রাগের তাকাজা পুরো করবো না কিভাবে? রাগ তো এমন এক জিনিস যে তাকাজা পুরা না হওয়া বলে তো সে কি হয় না, সে থামে না। তাকে থামাতে হলে কি করতে হয়? ওর কথাটা মেনে নিতে হয়। আল্লাহ নবীর নির্দেশ যে কথাটা মানা যাবে না, রাগের কথা শুনবো না, এসে গেছে ঠিক আছে আসুক, তার কথা মানবো না, তো কি করব? তাকে ঠান্ডা করবো। কি করব? তাকে খামোশ করবো। যার উপর রেগে গেছি তাকে না, বরং তাকে, রাগটাকে থামাবো, যে তুমি থামো, তুমি থামো। এই রাগকে থামানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অনেকগুলো উপায় বলে দিয়েছে যে রাগকে থামাবো কিভাবে। লা তাগজাব তো নবীজি বললেন। লা তাগজাবের এক অর্থ
এমন হও যেন রেগে না যাও, আরেক অর্থ রেগে গেলে তুমি রাগকে থামাও। তো এমন হও যেন রেগে না যাও, এর উপায় কি? ভালো গুণগুলো অর্জন করবো। রেগে গেলে রাগ থামাও, তো এর উপায় কি? এর উপায় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উপায় বলেছেন। এর মধ্যে একটা উপায় হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাগ এসে গেলে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা করতে থাকলে ওই রাগের কথা বলা বন্ধ হয়ে যাবে। রাগ যে বিভিন্ন কিছু আদেশ করতে থাকে, নিষেধ করতে থাকে, এটা বন্ধ হয়ে যাবে। নবীজির সামনে, নবীজির উপস্থিতিতে, সাহাবায়ে কেরামের উপস্থিতিতে কোন দুই ব্যক্তি, তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। নবীজি দেখলেন কাছাকাছি কোন জায়গায় প্রচন্ড ঝগড়া এবং গালিগালাজ চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মন্তব্য করলেন সাহাবায়ে কেরামের মাঝে। বললেন যে ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদ। নবীজি বললেন যে আমি এমন একটা কথা জানি, এই কথাটা যদি ওরা বলতো তাহলে ওদের এই জিনিসটা চলে যেত। সেই কথাটা হলো লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাযাহাবা আনহু মা ইয়াজিদ। এই জন্য একটা উপায় পেলাম রাগকে থামানোর। কি উপায়? এবং এই উপায় আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের অভিযোগ আছে, শিকায়ত আছে, রেগে যায়, রাগ এসে পড়ে, বিবির সাথে রাগ, সন্তানদের সাথে রাগ, অকারণ রাগ, অকারণ রাগ অথবা কারণে রাগ কিন্তু অতিরিক্ত রাগ, অথবা রাগের বহিঃপ্রকাশটা অসুন্দর। কি করব? এটা আমাদের আমল করতে হবে। কিন্তু আমাদের হাল হলো রাগ এত বেশি এসে যায়, আউযু বিল্লাহ পড়ার কথাও কি থাকে না, মনে থাকে। তো আজকের থেকে মনে রাখবো ইনশাআল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাগ আসে মানুষের, ছোট মানুষেরও রাগ আসে, বড় মানুষেরও কি আসে। আর আউযু বিল্লাহ সবার জন্য ওষুধ। এজন্য আজকের থেকে যারা রাগ নিয়ে পেরেশান আছে, অনেক ভাই আছে পেরেশান, রাগ এসে পড়ে, কি করবো? কি করবো বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির দ্বিতীয় আরেকটা উপায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই উপায়টা হলো যে বসে যাও। রাগ এসে গেছে তো কি হয়ে যাও? বসে যাও। দাঁড়িয়ে আছো, বসে যাও। যদি বসে যাওয়ার দ্বারা তোমার রাগটা, রাগের কথা বলা থেমে যায় তাহলে তো ভালো। ওয়া ইল্লা ফালইয়াসতাজি', এতে যদি কাজ না হয় তো শুয়ে পড়ো। মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন তার মধ্যে প্রতিশোধ গ্রহণের স্পৃহাটা জাগ্রত থাকে। হাতা গুটানো সহজ হয় দাঁড়িয়ে, যখন বসে যায় এই স্পিড, এই গতিটা একটু কি হয়ে যায়, কমে যায়। বসে হাতা গুটানো মুশকিল হয়, শুয়ে গেলে তো প্রশ্নই আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া চিকিৎসা কিন্তু এগুলো। কিন্তু আমাদের অবস্থা যে আমরা লেগে গেলে শোয়া থাকলে কি হয়ে যায়, বসে বসে, বসা থাকলে দাঁড়িয়ে, দাঁড়িয়ে থাকলে হাঁটা শুরু করি। এটা নিয়ম না, এটা নিয়ম না। কারোর মধ্যে রাগের জিনিসটা বেশি থাকে, রাগ, রাগী মানুষ আমরা বলি, খুব মেজাজি মানুষ বলি, এগুলো গায়রে ইখতিয়ারি জিনিস। মেজাজি মানুষ মেজাজ তৈরি করে না, এটা হয়ে গেছে, তার থাকে স্বভাবগত বিষয়। কিন্তু মেজাজি মানুষগুলো কি করবে? 1
নম্বর চিকিৎসা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেক চিকিৎসা হলো কি করব? বসে পড়বো। বসে গেলে বসা অবস্থায় যদি থাকি বা বসেও কাজ হচ্ছে না, তখন কি কোথায় শুবো? শোয়ার তো জায়গা নেই, এমন জায়গায় লেগে গেছে যেটা রাস্তাঘাট, সেখানে কোথায় শুবি? পরিবেশ নাই, সরে পড়বে। কি করবে? অন্য কোথাও চলে যাবে, অন্য কোথাও চলে যাবে। যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার সেখানে সেটা। আরেকটা ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন রাগের বিষয়। এটা হলো যে নবীজি বলেছেন, রাগ আল গযব জামরা, জামরাতুম মিনান নার, মিন নারিন। রাগ হলো এটা আগুনের একটা অঙ্গার, ফি কলবি বনি আদম। মানুষের কলবে রাগ এটা আগুনের একটা অঙ্গার। নবীজি তার আবার এর বাস্তবতা তুলে ধরার জন্য বলছেন, কেন তোমরা দেখো না, যখন মানুষ রেগে যায় তার চোখ লাল হয়ে যায়, রং গুলো ফুলে যায়। আগুনের অঙ্গার বলেই যার চোখে এই চোখ লাল হয়, রং ফুলে। সুতরাং যখন রাগ এসে পড়ে তখন কি করতে হবে? উযু করো। কি করো? উযু করো। তো যেখানে আমার দেখা যায় শোয়ার জায়গা নাই, সেখানে আমি উযুখানায় চলে যাই। কোথায় চলে যাই? উযুখানায় চলে যাই, উযু করি। এখানেও সেই কথা, সে তো এতটাই রেগে আছে, উযুর হালতে ঝগড়া শুরু হয়েছে, উযু বন্ধ করে সে কি করবে? ঝগড়া শেষ করবে আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থাগুলো আমাদেরকে দিয়েছেন। এক নম্বর কি ব্যবস্থা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয় একটা ব্যবস্থা, বসে পড়ব অথবা শুয়ে পড়ব। তৃতীয় একটা ব্যবস্থা হলো উযু করব। আমাদের আকাবেরদের মধ্যে সালাত থেকে, খায়রুল কুরুন থেকে আমল আছে। কোন বড় মুহাদ্দিস, কোন আলেম, কোন সাগরেদ কোন একটা কথা এলোমেলো বলেছে, খুব রাগ এসে গেছে, আস্তে কিতাবটা বন্ধ করে কোথায় চলে গেছেন? উযুখানায় গিয়ে। আবার এমন ঘটনা আছে গোসল করে পর্যন্ত এসেছে, অনেক বেশি রাগ এসে পড়েছে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কারণ তাদের জেহেনে আখিরাত থাকে, যে আমি মানুষের উপর রাগ করছি, তো আমার কি হাল হবে? কি আশ্চর্য, গোসল করে এসেছেন, কোন রাগের কথা কেউ বলেছে যেটা দ্বারা রাগ আসে? হঠাৎ উস্তাদ নাই, উঠে গেছে মসজিদ ছেড়ে, গোসল টোসল করে এসে তখন এই হাদিসটাই শোনাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আরেকটা চিকিৎসা, 4 নম্বর আরেকটা চিকিৎসা হলো, চিকিৎসা শব্দ না বলি, মানে এটার রাগের তাকাজা পূরণ না করার একটা ব্যবস্থার মাধ্যম হলো ফালিয়াসকুত, উত্তর না দেওয়া। কি না দেওয়া? প্রতি উত্তরটা না দেওয়া, খামোশ হয়ে যাও। কি হয়ে যাও? খামোশ। খামোশ হয়ে গেলে রাগ আস্তে কি হয়ে যায়? কমে যায়। খামোশ হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এই 4 ব্যবস্থা আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুন। ব্যবস্থা লাগবে। রাগ এটা এমনই জিনিস। 5 নম্বর হলো একটা অভ্যাস তৈরি করতে হবে, সেটা হলো রাগ গিলে ফেলা। কি করা? এটা কিন্তু হাদিসের শব্দ বললাম, গিলে ফেলা শব্দ হাদিসের শব্দ, এবং কোরআনে কারীমের শব্দেরও মোটামুটি কাছাকাছি অর্থ এটা। ওয়াল কাযিমিন আল গায়যা, ওয়াল কাযিমিন আল গায়যা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? তাদের কি কি গুণ, কি কি সিফাত? উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তারা দান করে
সচ্ছলতা, অসচ্ছলতা, সর্ব অবস্থায়। এরপরে যে গুণটার কথা বললেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ গিলে ফেলে। রাগ কি করে? গিলে ফেলে। এই রাগকে গিলে ফেলা, এটা কিন্তু একটা কাজ, এটা সবাই পারে না, এটা অভ্যাস করতে হয়। অনেক মানুষ আছে রাগ গিলে ফেলতে পারে, যারা পারে তো তারা মুত্তাকি হয়, জান্নাতটা তাদের জন্য বরাদ্দ থাকে আল্লাহ। আর যারা পারে না, হয়তো ভাবে যে আমি তো বলে দিয়েছি, কথা শুনিয়ে দিয়েছি, তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিস-সুরআ, ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। শাদীদ, পাহলওয়ান, শক্তিশালী মানুষ তো সে না যে কুপকাত করে দিল কাউকে কথা দিয়ে, শক্তি দিয়ে, সে না। শক্তিশালী তো ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে, নিজের নফসকে সে কাবু রাখতে পারে, কাবু করে রাখতে পারে। এই জন্য 5 নম্বর কথা হলো, রাগ গিলে ফেলার অভ্যাস করতে হবে। রাগকে পেটের ভিতরেই ওইটাকে ঘুরিয়ে ওখানেই ফিনিশ করে দিতে হবে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি কোন একটা কারণে খুব রাগান্বিত হলেন। তো তাকে একজন বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়েছেন, এই জমানার মানুষের উপর আল্লাহ তাআলা আপনাকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আপনি এভাবে রেগে গেলেন, আপনার এটা ঠিক হলো না। তখন তিনি বললেন, আচ্ছা তুমি কি রাগ করো না, তোমারও তো রাগ আসে, তা আমার এসেছে তো কি? তখন তিনি, ওনার নাম আব্দুল মালিক, ওনার ছেলে বাবাকে নসিহত করছে। ছেলে আব্দুল মালিক তখন বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আমাকে একটা পেট দিয়েছেন, বতন, জৌফ, যেটা দেখা যায় না, পেটের ভিতরে কি আছে কেউ দেখে না। এত বড় একটা জায়গা আল্লাহ তাআলা আমাকে দিলেন, এটা দিয়ে আমার কি লাভ, কি ফায়দা, যদি আমি রাগকে এর মধ্যে ফিনিশ করতে না পারি? বুঝলেন না শব্দটা? রাগকে ফিনিশ করতে হবে কোথায়? এমন কথা কোন রাগী মানুষের সামনে বললে পেট ঠান্ডা হয়। এইটাকে এই ভিতরে ভিতরে কি করে ফেলতে হবে? নাই করে ফেলতে হবে। হাওয়াই মিঠাইয়ের মতো। কিসের মতো? হাওয়াই। কত বড় ফুলে ফেপে কত বড় হয়ে থাকে, একটু চাপ দিয়ে ধরলেই নাই, মুখে দিলে নাই। তো রাগ জিনিসটা ফুলে, এটা কি হয়? এক বুজুর্গের এমন মন্তব্য আছে, আল্লাহর কসম, আমি কোনদিন মামতালাতু গাযাবান, আমি কোনদিন রাগে ফুলি নেই। রাগ এসেছে, ওটা ফোলার আগে কি করে দিয়েছি? ওই বেলুন ফুটিয়ে দিয়েছি। মামতালাতু গাযাবা, কোনদিন আমি রাগে কি হই নাই? ফুলে যাইনি। এবং রাগের তাকাজা অনুযায়ী কোনদিন আমল করিনি আমি। রাগ এসেছে, বিভিন্ন কারণে মানুষের রাগ আসতেই পারে, কিন্তু তাকাজা অনুযায়ী আমল করিনি। এই জন্য আবার বলি, 1 নম্বর কি কাজ? দ্বিতীয়, অবস্থা পরিবর্তন করব। তৃতীয়, ওযু করব, পানি দিয়ে ঠান্ডা করবো, আগুন নিভাবো। চতুর্থ, হাবুস হয়ে যাবো। কি হয়ে যাবো? কথা বলবো দরকার, জবাব দেওয়ার লাগবে না, আমার জবাবের দরকার নেই। বলবো যে না, সহ্য করা যাচ্ছে না, এটা বলতেই হবে কিছু। সব সহ্য করা যায়, আমরা কি বলি? সব সহ্য করা যায়, এইটা সহ্য করা যায় না। আমাদের বড়রা বলেন যে যেইটা সহ্য করা যায় না, ওইটা সহ্য করাই তো সহ্য করা। ওইটা সহ্য করাই তো কি সহ্য করা। 5 নম্বর কথা, 5 নম্বর কথা, এটা মৌলিক কথাই, কিন্তু এটা, এই শব্দটা মনে রাখলে সহজ হবে যে আমাকে একটা অভ্যাস করতে হবে, সেটা হলো
গিলে ফেলা, রাগকে কি করা? গিলে ফেলা। এটা কিন্তু হাদিসের স্পষ্ট শব্দ। হাদিসের শব্দ হলো একজন মানুষ যত কিছু গিলে, মানুষ যত কিছু গিলে, পানির ঢোক গিলে, খাবার গিলে, কত কিছু গিলে, আল্লাহর কাছে এর মধ্যে সবচেয়ে পছন্দের গেলা হলো রাগ গেলা। কি গেলা? আহাব্বা ইলাল্লাহ মা তাজাররা আহাদুন আহাব্বা ইলাল্লাহি মিন জারআতি গাযাবিন আও কামা জা ফিল হাদিস। আমার শব্দ কিছু 19-20 হতে পারে, মূল কথা এটা যে কোনো মানুষ যত কিছু গিলেছে এর মধ্যে রাগ গেলা থেকে অধিক প্রিয় কোনো কাজ সে করে নাই, যেটা আল্লাহর কাছে এর থেকে বেশি প্রিয়। পানি গিলার থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় কি গেলা? এই রাগকে গিলতে হবে। এটাকে আমাদের অনেকে বলেন হজম করা, অনেকে বলেন গিলে ফেলা, কেউ বলেন এটাকে ভিতরে ভিতরে কি করে ফেলা? নাই করে ফেলা, ভেনিশ করে ফেলা। এইটা যে করতে পারলো তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হন। করতে অনেক কষ্ট হয় না? কি যে কষ্ট হয় রাগ হজম করতে। আল্লাহ তাআলা বান্দার এই কষ্টে এত খুশি হন। এজন্য ভাই, আমরা যারা এই সমস্যার মধ্যে আছি, একটু হাদিসটা খেয়াল করে শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইসতাতি'উ আন ইউনাফিযাহু দা'আহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়িল হুরি শাআ। নবীজি বলছেন, যে ব্যক্তি রাগ গিলল, হজম করলো, দমন করলো, অথচ সে এই রাগের দাবি পূরণ করতে সক্ষম ছিল, এটাকে বাস্তবায়ন করতে সে সক্ষম ছিল। অক্ষম ধৈর্য না, তার সক্ষম অবস্থার ধৈর্য। মানুষ তো অনেক সময় অক্ষমতার কারণে কি করে? চুপ করে পারছে না। তারও ফজিলত আছে, সে মজলুম, সে কি? সেটা তার মজবুরির সবর। হযরত বাহাদুর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এই বিষয়ে শুনেছিলাম কথা। অনেক সময় মজবুরির সবরের ফজিলত অনেক বেশি হয় আল্লাহর কাছে। মজবুরির সবর, কি করবো, সবর না করে উপায় নাই, যে সবর, সেটারও অনেক ফজিলত, কারণ সে তো মজলুম। কিন্তু যেখানে সে জবাব দিতে পারছে, প্রতিশোধ নিতে পারছে, রাগকে বাস্তবায়ন করতে পারছে, সেখানে যদি যে ব্যক্তি রাগকে দমন করে, হজম করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মাখলুকের সামনে, কিয়ামতের দিনের মাখলুকের সংখ্যা কত? সবাই, দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যত মাখলুক, এই সমস্ত মাখলুকের সামনে, আলা রুউসিল খালায়েক, সবার সামনে আল্লাহ তাআলা তাকে ডাকবেন আলাদাভাবে। থেকে আল্লাহ তাআলা বলবেন, এই যে হুর আছে জান্নাতের, যত হুর, তোমার যেই হুরটা তুমি সেটা নিয়ে নাও। যেই হুরটা মানে একটা না, যত, যেটা এবং যত। ফি আইয়িল হুরি শাআ, তখন মজা লাগবে। আরে ভালোই তো করেছিলাম, রাতটা হজম করছিলাম, ভালোই তো করেছিলাম, জবাবটা দেই নেই, ভালোই তো করেছিলাম, আমার হাতটা উঠতে গিয়েও উঠাই নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। রাগ ভালো না। বাহাদুর রহমতুল্লাহ বলতেন রাগের প্রসঙ্গে, ধরে রেগে যাও, তোমার চেহারাটা আশরাফুল মাখলুকাতের চেহারা থাকে না, এই চেহারা তোমার, তুমি দেখো তোমার চেহারাটা তখন পশুর মতো হয়ে যায় চেহারা। বাহাদুর বলতেন জানোয়ার, এই শব্দ বলতেন, জানোয়ারের মতো হয়ে যাও, তোমার খবর নেই। মানুষরা জানোয়ার বোঝা যায় না। কত সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। উত্তম আখলাক গুলো দিয়ে আমরা কোথায় পৌঁছে যেতে পারি।
কিন্তু করি না, নিজেকে আমাকে উপরে থাকতে হবে। উপরে থাকতে গিয়ে যে কোথায় চলে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য ভাই ফিকির করি, হ্যাঁ, চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে আমাদের জন্য আদর্শ আছে না? আমরা যত কারণে রাগ করি, যত কারণে আমরা রেগে যাই, এর থেকে আরো অনেক বেশি কারণ নবীজির সামনে ঘটেছে, প্রতিনিয়ত ঘটেছে। তো নবীজি কি করেছিলেন, কেন ঘটলো? আল্লাহ তো নাম ঘটাতে পারতেন, আল্লাহ তো নবীজিকে সেভাবে রাখতে পারতেন। নবীজির সামনে এই ধরনের কোন পরিস্থিতি আসবেই না, যে পরিস্থিতিতে নবীজির কষ্ট হবে, রেগে যাওয়ার মতো পরিস্থিতি, এগুলো আসবেই না। আল্লাহ তো করতে পারতেন। সমস্ত মাখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, এই সর্বশ্রেষ্ঠ মানুষটাকে আল্লাহ তাআলা তো রাখতে পারতেন সেভাবে, কিন্তু সেভাবে হয়নি। কি হয়েছে? নবীজির চাদর ধরে টান দিয়েছে, গলার মধ্যে দাগ পড়ে গেছে। কি করেছে নবীজি? এক যুদ্ধের মধ্যে এই গনিমত বন্টন করলেন। কিছু মানুষ কি মন্তব্য করেছে? হাদিহি কিসমাতুন মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ। এই বন্টনটা এমন বন্টন হয়েছে যেখানে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না। কি পরিমাণ কষ্ট পাওয়ার মতো কথা! নবীজি যে মানুষগুলো, যে মুহূর্তে কথাগুলো বলেছে, যে মানুষ, যে পরিবেশে, সেই পরিবেশে নবীজি মজবুর ছিলেন না যে আমার এখানে রাগ প্রকাশ করার কোনো পরিস্থিতি নেই। না, তখন তো নবীজি বিজয়ীর বেশে আছেন। সেই মুহূর্তে নবীজি কি করেছেন? আরো কত দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি বলতে গেলে পুরোটাই তো, কত কিছু, কত হাল, কত পরিবেশ, কত পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কেন করেছেন? যারা আজকে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, রাগের মুসিবতে আমরা ফেসে আছি, একটু নবীজিকে দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে কোনদিন রাগ করেন। নিজের কোনো কষ্ট হয়েছে, নবীজি ব্যক্তিকে কেউ কষ্ট দিয়েছে, ব্যক্তি নবীজি, ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জানের উপরে কষ্ট, মালের উপরে কষ্ট, নবীজি সেখানে রেগে যান, মাফ করে দিয়েছেন, হাসি মুখে শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সিফাত আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে। কিন্তু যেখানে ইদা তুহিকাত হুরুমাতুল্লাহ, যেখানে আল্লাহ তাআলার সম্মানের উপর, আল্লাহ তাআলার দ্বীনের ইজ্জতের উপরে আঘাত এসেছে, সেখানে নবীজি রাগ করেছেন, রাগ জাহির করেছেন, এবং এমন ভাবে রাগ করেছেন লাম ইয়াকুম লিগাযাবিহি শাইউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুহূর্তের রাগের বিপরীতে দাঁড়ানোর কেউ ছিল না। সেটা কখন? সেটা দ্বীনের কারণে, আল্লাহর কারণে। নিজের ব্যক্তির কারণে রাগ, ব্যক্তির কারণে রাগ যখন এসেছে, কষ্ট পেয়েছেন, তো সেই কষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির করেন নাই। কখনো চেহারায় প্রকাশ পেয়েছে, নবীজির চেহারা রং পাল্টে গেছে কষ্ট পাওয়ার কারণে, কিন্তু মাফ করে দিয়েছে, শেষ। মুখে প্রকাশ করা, সেটার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা, এগুলো করেননি। বেশিরভাগ ক্ষেত্রে মুখেও প্রকাশ পায় নাই, চেহারাও প্রকাশ পায় নাই। কিছু কিছু ক্ষেত্রে নবীজি কষ্ট পাওয়ার পরে চেহারায় প্রকাশ পেয়েছে, কিন্তু ক্ষমা এবং
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ দিয়েছেন, আজীব বিবরণ। একজন কুমারী মেয়ে, কেমন মেয়ে? কুমারী, যার বিয়ে হয়নি। তো কুমারী মেয়ে এত লাজুক থাকে। কুমারী মেয়ে, সে তার ওড়নার মধ্যে, চাদরের মধ্যে সে যতটা লাজুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকেও বেশি লাজুক ছিলেন, এর থেকেও বেশি হায়া ছিল নবীর। আশাদ্দা হায়াআন মিনাল আযরা'i ফি খিদরিহা। যার কারণে অনেক কিছু নবীজি প্রকাশ করতেন না। ব্যক্তিগত অনেক বিষয় কষ্ট পেয়েছেন, বলতেন না। যাকে বলবেন সে বললে সে কষ্ট পাবে, থাক। ব্যক্তিগত বিষয়গুলো, দিনের সাথে যেগুলো সরাসরি সম্পর্ক নেই। কিন্তু আবু সাঈদ খুদরি বলেন, যখন নবীজি কোনো কিছুকে অপছন্দ করতেন, কোন পরিস্থিতিকে, আরাফনাহু ফি ওয়াজহিহি, আমরা নবীজির চেহারা দেখে সেটা বুঝে নিতাম যে নবীজি বিষয়টা পছন্দ করছেন। আল্লাহ তাআলা এই সিফাত আমাদের সবাইকে দান করেন।